আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু একজন স্টার সেন্টার। অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকলে কিন্তু আপনি ফেসবুকে স্টার পাবেন এবং ইউটিউবে আপনি গিফট পেতে পারেন। আসলে এখন আমি এশিয়া কাপ আছে কিন্তু ফাইনাল গেছে আমাদের ইন্ডিয়া বনাম পাকিস্তানে কিন্তু এশিয়া কাপ আজকে শেষ হলো। আসেন কিছু কথা বলি এশিয়া কাপের বিস্তারিত কিছু আলোচনা করি। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসে অতটুকুই আপনাদের মাঝে একটু আলোচনা করবো আর কি। যতটুকু পারি অতটুকু বুঝামো। আপনারা একটু কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আসলে যারা খেলার প্রেমিক আপনারা কিন্তু কখনো ভিডিওগুলো স্কিপ করবেন না। স্কিপ না করে শুনবেন এবং আমাকে উৎসাহ করবেন আরো ভালো ভিডিও বানানোর জন্য। কোন ধরনের ভিডিও বানাতে আপনারা পছন্দ করেন এগুলো বলবেন। আসেন পাকিস্তান ইন্ডিয়ায় কিন্তু টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ওয়েলকাম। আসেন পাকিস্তান কিন্তু টার্গেট কত দিছে 146, টার্গেট দিছে 19 ওভার 1 বলে। তারা কিন্তু পুরাপূর্ণ ওভার খেলতে পারে নাই, এত বাজে খেলছে। এরা কিন্তু প্রথমে কিন্তু 6 ওভার ভালো খেলছে বুঝছেন, উইকেট গেছে না। রানও মোটামুটি ভালোই গেছিল কিন্তু এরা টপ অর্ডার থেকে একদম বাজে খেলছে। যে রানটা যাওয়ার কথা ছিল 180, 190, 90 প্লাস হওয়ার কথা কমসে কম ভাই, 90 প্লাস। যেখানে আপনার পাওয়ার প্লেতে উইকেট গেছে না, রানও মোটামুটি ভালো। একজন কিন্তু আবার 50 প্লাস করছে, ফখরুজ্জামানও 50-র কাছাকাছি ছিল। দুইজনে ধরেন না 50 হয়। দুইজনে 100 রান করার পরে বাকিগুলো যদি আপনার কি 20, 30, 10 করে কি নিতে পারতো না? অবশ্যই পারতো। এরা আমার কথা শুনেন, বাংলাদেশ আর পাকিস্তান এরা বাই খেলার মধ্যে। কোনো ফারাক আমি দেখি নাই। আজকের খেলায় দেখলাম যেটা আরকি। আগের মতন যে সময় শোয়েব আক্তার, ওয়াসিম আকরাম ছিল, ওই এখন আর এরকম আমি তাদেরকে দেখছি না। ভারত ফার্স্ট উইকেটে জয়ী পাইছে 2 বল বাকি থাকতে। আসেন তাদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হলেন অভিষেক শর্মা, ইন্ডিয়ান। ম্যাচ সেরা খেলোয়াড় হলেন তিলক বার্মা। দেখছেন, তিলক বার্মা, ইন্ডিয়ান। ও 53 বলে 69 রান। দেখছেন, সেরকম খেলছে না ভাই, জবরদস্ত, যার কোনো তুলনায় নেই। ওই কিন্তু খেলাটা জিতাইছে। আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে সুমন গিল জিতাইব না, ও কিন্তু সুমন গিল কিন্তু রান করতে নাই, জিতেছে কেটা তিলক বার্মা। তারপরে অভিষেক শর্মা রান বেশি করছে, সেজন্য টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হইল। আসেন এখন পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা দেখি, কি অবস্থা তাদের। এরকম যদি অবস্থা হয় তে কি চলবে কোন তো দেখি? চলবে না ভাই, মোটেই না। আসেন পাকিস্তান তো প্রথমে ব্যাট করছে। আসেন পাকিস্তানের ব্যাটিংয়ের দিকে সাহেব জাদা ফারহান করছে 38 বলে 57, ফার্স্টটা 4, 3টা 6 মারছে। এত ভালো খেলার পরে তারপরেও পাকিস্তান রান করতে পারে না। ফখরুজ্জামান, ও কিন্তু 35 বলে 46 করছে, 2টা 4, 2টা 6। সাইম আইয়ুব করছে 11 বল হইলা 14, 2টা 4। মোহাম্মদ হারিস উইকেট কিপার 2 বলে 0, এই তো 0, ওই যে বাংলাদেশের মতন 0। সালমান আলী আগা ও কিন্তু অধিনায়ক সালমান আলী আগা, ও চলে নাই। 7 বলে 8 রান করছে, কোনো কিছু মারতে পারে নাই। হোসেন তালাত করলো 2 বলে 1। মোহাম্মদ নেওয়াজ 9 বলে 100। শাহিন আফ্রিদি দেখেন 3 বলে 0। ফাহিম আশরাফ 2 বলে 0। দেখেন বাংলাদেশের সাথে তোমরা রান করতে পারছিলে, আজকে করতে পারছো না তোমরা। হারিস রৌফ 4 বলে 100। আবরার আহমেদ 2 বলে 1। এই যে শাহিন আর আপনার ফাহিম আশরাফ, এরা কিন্তু বাংলাদেশের যে রানটা করছিল ওইটি বাড়ি হয়ে গেছিল। ফাহিম আশরাফের রান 11 রানে যে পাইছে পাকিস্তানে, অতিরিক্ত 7। ওকে, আসেন তাদের বোলিং, ইন্ডিয়ান বোলিং দেখি। শিবম দুবে করছে 3 ওভার করে 23 রান দিছে, 7.67 রাখছে। জসপ্রীত বুমরা 3.1 ওভার করে সেরা
25 রান 2 উইকেট 7.79 রাখছে বরুণ চক্রবর্তী 4 ওভার করে 30 রান দিয়ে 2 উইকেট 7.50। অক্ষর প্যাটেল করলো 4 ওভার করে 26.2 উইকেট পাইছে 4 ওভার করে 26 লাগছে 2 উইকেট 6.50। কুলদীপ যাদব 4 ওভার করে 30 রান দিয়ে 4 উইকেট 7.50। তিলক বার্মা 1 ওভার করে 9 রান দিয়ে 9, এই জন্য ও কিন্তু ম্যাচ হয়েছে দেখছেন। ও কিন্তু আবার বোলিংও করে, দেখেন কিরকম। এখানে এরা অলরাউন্ডার দেখেন, শিবম দুবে আছে, আপনার বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল আছে, কুলদীপ মারতে পারে ভালো, তিলক বার্মা তাও। আসেন, আমরা খেলাটা চালু হয়েছিল কোথায়, আপনার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। কিন্তু ভিডিওটা এত বড় করতে চাই না, একটু তাড়াতাড়ি আপনাদেরকে শোনাই। ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আসেন, ব্যাটিং ইন্ডিয়ান অভিষেক শর্মা করছে 6 বল হিল্লা 5 রান আছে, কিন্তু কোনো রান করতে পারে নাই, 1 রান। শুভমান গিল 10 ওভারে 12 একটা 4 মারতে পারছে, আজকেও তার রান নাই। সূর্যকুমার যাদব আজকেও তার রান নাই, 5 বল হিল্লা 1 রান। সূর্যকুমার যাদব যদি রান নাও করতে পারে ভাই, দেখছেন তারা কিন্তু টপ অর্ডার কত শক্তিশালী। তিলক বার্মা নট আউট, 53 বলে 69 রান করছে, 3টা 4 4টা 6, 130.19 আছে ওতে। সঞ্জু স্যামসং 21 বলে 24, এরা দুজনেই কিন্তু ধরছে, বুঝছেন, ধরার পরে ম্যাচটা একটু আগায় নিছে, 2টা 4 একটা 6। শিবম দুবে 22 বলে 33, 2টা 4 2টা 6, দেখছেন। ইতান ডেকোফিলিয়ার রিঙ্কু সিং 4 ওভার করে 4 ওভার নামো 4 এক বল হিল্লা 4 রান করছে, একটা 4 মারতে পারছে ও, তার অতিরিক্ত পাইছে 2, অতিরিক্ত দেয় নাই বেশি। আচ্ছা, বোলিং আসেন পাকিস্তানের শাহিন আফ্রিদি 4 ওভার করে 20 রান দিয়ে 1 উইকেট ফাঁসে রাখছে, ওকে। ফাহিম আশরাফ 4 ওভার 29 রানে 3 উইকেট 7.25। মোহাম্মদ নওয়াজ 1 ওভার করে 6 রান দিয়ে 6 রাখছে, ওকে। হারিস রুফ 3.4, ওর ওভারটা জিতে গেছে না, এই জন্য ও লাস্টে করছিল, ওর লাস্টে 50 রান দিছে 13.66, ওকে ফসা লেছে। ও কিন্তু বাংলাদেশের সাথে জিতাইছিল, ও ইন্ডিয়ার সাথে ফসা লেছে। আবরার আহমেদ 4 ওভার করে 29 রান দিয়ে 1 উইকেট 7.25। আপনার সাইম আইয়ুব 3 ওভার করে 16 রান দিয়ে 5.33। কেমন হলো খেলাটা আপনারা একটু জানাইন কমেন্টের মাধ্যমে। আশা করি অবশ্যই ভালো হয়েছে, কারণ যে জিত খেলার মধ্যে হার জিত আছে, এটাই স্বাভাবিক, মাইনা নিতে হবে। আর আমরা যারা বাংলাদেশে খেলা দেখি ভাই, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, করার কিছু নাই ভাই, খেলার মধ্যে হার জিত আছে। আপনারা কেউ খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে ভিডিও বানাইন না, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই একটু বড় করার চেষ্টা করবেন, যদি মনে ধরে। মনে না ধরলে ভাই করার কিছু নাই, আমি একজন প্রবাসী, অবশ্যই প্রবাসীদেরকে হেল্প করতে চাই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।